গত বছরে ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেশি সেল হওয়া স্মার্টফোনটা হচ্ছে গ্যালাক্সি A50 and recently Samsung লঞ্চ করেছে গ্যালাক্সি A51 and it looks beautiful. So চলুন দেখে নেওয়া যাক কি কি থাকছে নতুন গ্যালাক্সি A51 with one very important life hacks. So পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আমি রিয়াদ থাকবো আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে। আমাদের আজকের ভিডিওটা স্পন্সর করেছে ব্রাদার্স ইলেকট্রনিক্স। বসুন্ধরা সিটির লেভেল 6 এ রয়েছে তাদের শপ। তাদের কাছে যে কোনো বাজেট, ফ্ল্যাগশিপ অ্যান্ড স্পেশাল এডিশনের স্মার্টফোন ছাড়াও ল্যাপটপ, স্মার্ট ওয়াচ এবং গেজেট পাওয়া যায়। তাই দেরি না করে যে কোনো টেক, গেজেট অ্যান্ড অ্যাক্সেসরিজ কেনার জন্য ভিজিট করুন ব্রাদার্স ইলেকট্রনিক্সের বসুন্ধরা শোরুমে। তাদের সাথে যোগাযোগের সকল ঠিকানা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে। সো প্রথমেই আনবক্সিং দিয়ে শুরু করা যাক। বক্স খুললে প্রথমেই পাবেন গ্যালাক্সি A51, একটা ট্রান্সপারেন্ট সিলিকন কেস, টিপিক্যাল 15 ওয়াট স্যামসাং অ্যাডাপ্টার, USB Type-C কেবল, a pair of earphones and some garbage. ওকে, এবার ফোনের দিকে নজর দেওয়া যাক। আমাদের রিভিউ ইউনিটটা পিঙ্ক কালারের, যা দেখতে মোটামুটি ভালোই, তবে গ্রিন কালারেরটা দেখতে সবচেয়ে বেশি সুন্দর। লুক অ্যান্ড ফিলের ক্ষেত্রে এটা গ্যালাক্সি A50 এর মতোই। ব্যাক প্যানেলটা গ্লসি ফিনিশের, যার মধ্যে দুইটা ডায়াগোনাল ইন্টারসেকশন রয়েছে। ব্যাক প্যানেলটা লাইট সেন্সিটিভ, এজন্য লাইট পড়লে রেইনবো কালার রিফ্লেক্ট করে, হুইচ আই অ্যাম আ বিগ ফ্যান অফ। বাট ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার হচ্ছে এবারেও স্যামসাং গ্যালাক্সি A51 কোনো ধরনের গ্লাস ব্যাক ব্যবহার না করে ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের ব্যাক সাইড অ্যান্ড প্লাস্টিকের ফ্রেম, যেটাকে স্যামসাং নিজেরা বলে গ্লাস্টিক, হুইচ ইজ প্রিটি অড। তবে যাই হোক, সামনের দিকে কর্নিং গরিলা গ্লাস 3 দিয়ে 6.5 ইঞ্চি এর সুপার অ্যামোলেড ডিসপ্লেকে প্রোটেকশন দেওয়া হয়েছে। গ্যালাক্সি A50 এর সেম সাইজ হওয়া সত্ত্বেও এটার স্ক্রিন রেজুলেশন চেঞ্জ হয়ে 2400x1080 পিক্সেল করা হয়েছে, যার মানে হলো ডিভাইসটা আগের চেয়েও লম্বা করে দেওয়া হয়েছে। গ্যালাক্সি A50 এর স্ক্রিন টু বডি রেশিও 87.5%, বাট এটা দেখতে তার চেয়েও বেশি মনে হয়। ইটস বিকজ অফ ইটস পাঞ্চ হোল ফ্রন্ট ক্যামেরা। এটা আমার দেখা সবচেয়ে ছোট পাঞ্চ হোল ক্যামেরা। এর জন্য যে কোনো মিডিয়া কনজিউমিং এর সময় ইমার্সিভ অ্যান্ড ফুল ভিউ এক্সপিরিয়েন্স পাওয়া যায়। The colors are rich, blacks are deep, and overall a beautiful looking display. চাইলে সেটিংস অপশন থেকে ভিভিড কালার অন করে নেওয়া যাবে। ভিভিড অপশনে কালারগুলো আরও অ্যাকুরেট মনে হয় আমার কাছে। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি A51 ওয়াইড ওয়াইন L1 সার্টিফাইড, যার মানে আপনি নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও অথবা হটস্টারের মতো ওয়েবসাইটগুলো থেকে খুবই সহজেই HD ভিডিও স্ট্রিমিং করতে পারবেন। অ্যান্ড পাশাপাশি আপনার নেটফ্লিক্স শোগুলোকে আরও বেটার এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য এখানে থাকছে 3.5mm অডিও জ্যাক, হুইচ ইজ প্রিটি গুড। পাশাপাশি এটা ডলবি অ্যাটমস সাপোর্টেড, দ্যাট মিনস ভিডিও অ্যান্ড অডিও দুটো দিক থেকে স্যামসাং গ্যালাক্সি A51 জাস্ট অসম। নাও ডলবি অ্যাটমসের সাপোর্ট ছাড়াও এখানে প্রচুর পরিমাণে কাস্টমাইজেশনের অপশন থাকছে। এখানে পাচ্ছেন ডার্ক মোড, অলওয়েজ অন ডিসপ্লে, এজ লাইটিংয়ের মতো হিউজ ফাংশনালিটি। বাট যেই দুটো জিনিস আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে লিঙ্ক টু উইন্ডোজ অ্যান্ড ফোকাস মোড। ফোকাস মোড অন করে রাখলে আপনার কিছু প্রয়োজনীয় অ্যাপস যেমন ফোন অ্যান্ড মেসেজিং অ্যাপস ছাড়া তেমন কিছু আপনি ইউজ করতে পারবেন না, যেটা আপনি যদি কোনো কাজের মধ্যে থাকেন তাহলে আপনার প্রোডাক্টিভিটিকে আরও অনেক গুণে বাড়িয়ে দেবে। সেকেন্ডলি, লিঙ্ক টু উইন্ডোজ পিসিতে কাজ করার সময় বারবার ফোনের নোটিফিকেশন দেখা থেকে বাঁচিয়েছে। এ সময় সকল নোটিফিকেশন এবং মেসেজ আপনার পিছিতেই চলে যাবে। সো যদিও আমি MI UI লাভার, তারপরেও আমার কাছে এই One UIটা অনেক বেশি ভালো লেগেছে। নট বিকজ এটা Android 10 এ রান করছে, বাট এটা প্রচুর পরিমাণে স্মুথ অ্যান্ড ফ্লুইড ছিল, সেই কারণে এটা আমার কাছে ভালো লেগেছে। স্পেশালি ডে টু ডে লাইফের টাস্কগুলো, যেমন আপনার ফেসবুক ব্রাউজিং, মেসেঞ্জার চালানো, ব্রাউজিং করা, এই সকল দিক থেকে স্যামসাং গ্যালাক্সি A51 ওয়াজ সো গুড। তবে এই ডিভাইসটা গেম খেলার ক্ষেত্রে খুব একটা ভালো ফলাফল দেয় না। আপনি এখানে সব গেমসই খেলতে পারবেন, যেমন পাবজি, অ্যাসফাল্ট 9 এর মতো সকল হাই গ্রাফিক্স ইন্টেন্সিভ গেমগুলো খেলা যাবে, বাট কোনোটাই আপনি হাই গ্রাফিক্সে খেলতে পারবেন না, মানে আপনাকে লো সেটিংসে খেলতে হবে। সো খুব একটা যে ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যায় সেটা আমি বলবো না, অনলি বিকজ এটার প্রসেসর। কারণ এখানে সেই গত বছরে স্যামসাং গ্যালাক্সি A50-তে যে প্রসেসর ব্যবহার করা হয়েছিল 9610 এক্সিনস, সেটার থেকে কিছুটা স্লাইটলি আপগ্রেডেড প্রসেসর ব্যবহার করা হয়েছে, হুইচ ইজ এক্সিনস 9611 প্রসেসর। অ্যান্ড এই ডিভাইসটার দাম হচ্ছে 27,000 টাকা। আবার স্যামসাং গ্যালাক্সি M30s, যেটার দাম প্রায় 19,000 টাকার মধ্যে বাংলাদেশে পাওয়া যায়, সেটাতেও সেম প্রসেসর ব্যবহার করা হয়েছে। সো প্রায় 7-8 টাকার ডিফারেন্স থাকা সত্ত্বেও দুটো ফোনেই সেম ক্যাটাগরির বা সেম প্রসেসর ব্যবহার করা হয়েছে। আই ডোন্ট নো ওয়াই।
এছাড়াও এই প্রাইসের যে ফোনগুলো রয়েছে যেমন পোকো X2 আর রিয়েলমি X2 সেই সকল ডিভাইসগুলোতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 730G প্রসেসর, যেটা Exynos 9611 থেকে অনেক বেশি পাওয়ারফুল। I mean, just look at these screenshots of their benchmark score. So দেখতেই পাচ্ছেন Samsung Galaxy A51 এর সবচেয়ে দুর্বল পয়েন্ট হচ্ছে এটার প্রসেসর। অ্যাপার্ট ফ্রম দ্যাট এটার সবচেয়ে স্ট্রং পয়েন্ট হচ্ছে এটার ক্যামেরা। গত বছরে Samsung Galaxy A50 তে যেখানে 2টা ক্যামেরা ব্যবহার করা হয়েছিল, সেখানে Galaxy A51 এ ব্যবহার করা হয়েছে 4টে ক্যামেরা, যাদের মধ্যে প্রাইমারি ক্যামেরাটা 48 মেগাপিক্সেলের, এছাড়াও আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের একটা ক্যামেরা লেন্স অ্যান্ড 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং একটা ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে। ডে লাইটের ছবিগুলো দেখতে খুবই ভালো, দ্য কালার্স আর অ্যাকুরেট, হোয়াইট ব্যালেন্স ইজ অন পয়েন্ট অ্যান্ড ডাইনামিক রেঞ্জ ইজ জাস্ট অসাম। পোর্ট্রেট ছবির ক্ষেত্রে এজ ডিটেকশন ছিল ভালোই, ব্লার লেভেলও একদমই ন্যাচারাল। তবে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এখানে পোর্ট্রেট মোডেও HDR কাজ করে, যা এই প্রাইস রেঞ্জের ম্যাক্সিমাম ফোনেই দেখা যায় না। ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে ছবিগুলো এক্সট্রিমলি শার্প আসে, সব ধরনের সিচুয়েশনে কালার্স অ্যান্ড হোয়াইট ব্যালেন্স একদমই ঠিকঠাক রাখে অ্যান্ড ডাইনামিক রেঞ্জ ইজ সো গুড। আর যেহেতু আপনারা ছবিগুলো দেখতেই পাচ্ছেন, তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আপনার কাছে ছবিগুলো কেমন লাগলো। ওকে, কমেন্ট করা হয়ে গেলে চলুন দেখে আসি লো লাইটের ছবিগুলো কেমন হয়। লো লাইটের ক্ষেত্রে ছবিগুলো কিছুটা নয়েজি আসে এবং স্মুথও হয়ে যায় ছবিগুলো বেশ ভালোভাবেই। আই থিঙ্ক এই প্রাইস রেঞ্জে পোকো X2 আরও অনেক বেটার রেজাল্ট দেয়, স্পেশালি নাইটের ক্ষেত্রে। ভিডিওর ক্ষেত্রে এখানে সর্বোচ্চ 2400x1080 পিক্সেলে শ্যুট করা যায়, হুইচ ইজ প্রিটি ডিসঅ্যাপয়েন্টিং, কারণ এই প্রাইস রেঞ্জের প্রায় সব ফোনেই 4K ভিডিও সাপোর্ট করে। তবে যাই হোক, 1080 পিক্সেলের সুপার স্টেডি মোড আছে যা দারুণভাবে কাজ করে। এখানে এই ভিডিওটাতে আমি দৌড়ে যাচ্ছি, তারপরেও ভিডিওটা খুবই স্টেবল। সো ইয়া, ইটস প্রিটি গ্রেট। এছাড়াও আপ টু 960 FPS এর সুপার স্লো মোশনের ভিডিও করা যাবে। তবে আমার ফেভারিট হচ্ছে কাস্টম এয়ার ইমোজি, যেটা দিয়ে ফানি কিছু কাজ করা যাবে। তো ক্যামেরা নিয়ে আপনাদের কি ভাবনা সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেন। অ্যাপার্ট ফ্রম দ্যাট চলুন এটার ব্যাটারি লাইফ নিয়ে কথা বলা যাক। এটা যদি আপনি একবার চার্জ করে নেন, তাহলে আপনি সেটা একদিন খুব ভালোভাবে চালিয়ে নিতে পারবেন। পরের দিনও কিছুটা চলবে, বাট একদিন খুব ভালোভাবে চলতে পারবেন, ইভেন আপনি যদি একজন হেভি ইউজার হয়ে থাকেন তারপরেও। বাট এই ফোনটা চার্জ হতে প্রায় 2 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগে, কারণ এটাতে যে চার্জার ব্যবহার করা হয়েছে সেটা রিয়েলমি X2 অথবা অন্য ডিভাইসগুলোর মতো 27 কিংবা 30 ওয়াটের চার্জার নয়, মাত্র 15 ওয়াটের চার্জার, যেটা স্যামসাংয়ের টিপিক্যাল চার্জিং স্পিড। সো 2020 সালের এই সময়ে এসে আমার কাছে মনে হয় 51 ওয়াটের চার্জার কিছুটা স্লোই বলা যায়। অ্যান্ড লাস্টলি যেই লাইফ হ্যাক্সটার কথা বলেছিলাম, ট্রাস্ট মি, এই জিনিসটা আপনাকে খুবই বেশি হেল্প করবে। ইভেন সবসময় আপনাকে এই জিনিসটা অনেক বেশি হেল্প করবে। পাশাপাশি আপনার স্যামসাং গ্যালাক্সি A51 এর পারচেজিং ডিসিশনেও এটা অনেক বেশি অবদান রাখবে। কারণ আপনি হয়তো খেয়াল করেছেন স্যামসাং গ্যালাক্সি A51 এ কোনো ধরনের নোটিফিকেশন LED ব্যবহার করা হয়নি। এখানে এজ লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে, বাট নোটিফিকেশন LED কোনোটাই নেই। বাট আপনি যদি প্লে স্টোর থেকে নোটিফাই বাডি অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে নেন, তাহলে আপনি এখানে নোটিফিকেশন LEDর সুবিধা পেয়ে যাবেন, ইনক্লুডিং শেপ, প্লেসমেন্ট অ্যান্ড কালার চেঞ্জিং ফিচার। সো আর দেরি করবেন না, আমাদের ডিসক্রিপশন বক্সে চলে যান, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিন নোটিফাই বাডি অ্যাপ এবং আপনার যে কোনো সুপার অ্যামোলেড ডিসপ্লের ফোনেই ইউজ করতে থাকুন নোটিফাই বাডি অ্যাপ দিয়ে নোটিফিকেশন LED। অ্যান্ড এই টিপসটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখুন। সো ওভারঅল বিল্ড কোয়ালিটি এবং ছোটোখাটো কিছু বিষয় বাদ দিলে স্যামসাং গ্যালাক্সি A51 ইজ আ প্রিটি গ্রেট ফোন। এই ফোনটা বর্তমানে বাজারে 27,000 টাকার আশেপাশের প্রাইসে পাওয়া যাবে। এক্স্যাক্ট প্রাইসটা জানার জন্য অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্স চেক করুন, অথবা ভিজিট করতে পারেন ব্রাদার্স ইলেকট্রনিক্সের কাছে এই স্যামসাং গ্যালাক্সি A51 সহ যে কোনো ধরনের টেক গ্যাজেট কেনার জন্য। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই, দেখা হবে পরে কথা।